সুপ্রিয় দর্শক, একটা সময় ছিল ফজরের পরে অথবা সকালবেলা আমরা যখন পাড়ায় মহল্লায় হাঁটতাম, গুনগুন করে আওয়াজ শুনতাম। কিসের সেই আওয়াজ? কোরআনের আওয়াজ গুনগুনিয়ে পড়তো ছেলে, বুড়ো, নারী, পুরুষ সবাই মিলে। আর পাশের মসজিদ ভিত্তিক মক্তবগুলো কিচিরমিচির আওয়াজ হতো, যেন কোরআনের পাখিরা সব কিচিরমিচির করছে। সেই সোনালী অতীত এখন আর পাওয়া যায় না বললেই চলে। কি বলবেন শাইখ এই বিষয় নিয়ে? সত্যিই এখন মক্তব জিনিসটা সোনালি অতীত হয়ে গেছে। এমনকি আমাদের এই আধুনিক যুগের সন্তানেরা হয়তো অনেকেই জানেই না যে এরকম একটা সিস্টেম বা একটা পদ্ধতি ছিল পড়াশোনার এক সময়। আর মক্তব সম্পর্কে যদি আমরা বলতে চাই যে আসলে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাহলে আমাদেরকে আসলে আল্লাহ রাসূলের সেই সোনালি ইতিহাসে ফিরে যেতে হবে। মানে ইসলামের প্রথম প্রতিষ্ঠানই হচ্ছে ইকরা। ইকরা, বা প্রথম ওহী হচ্ছে ইকরা, আবার প্রথম প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। আচ্ছা, এবং আশ্চর্য হওয়ার মতো বিষয় হচ্ছে যে আমাদের ইসলামের ইতিহাসে প্রায় 350 হিজরি পর্যন্ত, বা আমরা বলতে পারি যে 400 শতাব্দী পর্যন্ত মসজিদের বাহিরে পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না।